ওরা মুস্কি মেরা হাসছে, হুজুর পড়ে থাকুন। কিন্তু আবু জেহেল বাপু ঝগড়া লেগে দিলে, চলবে না, খুলে দিতে বলো। আমরাও খাদিজার পয়সা নিয়ে ব্যবসা করছি, আমাদের শরীরে ফকিরি লিবাস, গরিবী লিবাস, ইনিও খাদিজার পয়সা নিয়ে ব্যবসা করছেন, ইনি কেমন পড়বে বাদশাহী লিবাস, খুলে দিতে বলে। তো গোলাম মহেশেরা বলছে, আবু জেহেল বেশি বলিস না, আমি নিজ ইচ্ছাতে পড়াইনি, জিনার পয়সা নিয়ে ব্যবসা করছো, ওই মালকিনের আদেশ, উনি পড়াইতে বলেছেন তাই পড়ালাম। বেশি কথা বলবি তো মালকিনকে বলে দিব, যত পুঁজি তোকে দিয়েছে না সব টাইনা নিবে, কিসে ব্যবসা করবি? আবু জেহেলের বাপু মুখ বন্ধে আলো যে কিছু বলতে যে ব্যবসায়ী খতম আমার, কিছু তো বললো না, কিন্তু দলটাকে বাপু ভেঙে দিলে। আপনা পার্টি বানিয়ে নবী পাকের কাফেলা থেকে আলাদা হয়ে গেল। কিছু কিছু লোক যে কিছু কথা বলছে না, তো এমনি বলে না গো যে কুকুরের দুম সোজা হবে। গোপালপুরে একটা কুকুরের গলাতে দড়ি বেঁধেন, আর দুমে দড়ি বেঁধে ঝাড়খণ্ড আমার বাড়ির কাছে পিয়ারপুরে বেঁধে আসেন, আর 1 মাস টানা দিয়ে রাখেন, ফের যখন দড়ি খুলবেন ও আসলিয়াত চেহারাতে আসবে। আবু জেহেল কুকুরের দম সুন্দর হারা ভরা কাফলাকে বাপু ভেঙে দিল, আর আপনা পার্টি করে আলাদা হয়ে গেল। দয়ার নবী সাথী গুণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন এত সুন্দর কাফেলাটাকে ভেঙে চলে গেল। নবী আমার বলছেন আপনা কাজ করো, ও আপনা কাজ করছে চলো। একটা কাফেলা ছিল দুইটা হয়ে গেল, দুই দিক দিয়া যাইতে লাগলো, বিচে বাপু একটি পাহাড়, পাহাড়ের ওই পাশে আবু জেহেল নিজের কাফেলা বানিয়ে, আর পাহাড়ের এই পাশে আমাদের দয়ার নবী নিজের সাথী গণকে নিয়ে একটা কাফেলা দুইটা হইল। আব্বাপু পাহাড়ের দুই দিকে গেল, আর বেলা ডুবে গেল, অন্ধকার হইল। দয়ার নবী तमाम साथी गुण के बोलছে বেলা ডুবলো অন্ধকার হয়ে গেল এক কাম করো উট রুইকা দাও সামান গুলো নামিয়ে দাও আজকে রাতুরে এখানে আরাম করে নি সকালে রওনা হব কারণ বাপু दूरकार सफर लगातार कंटिन्यू चला जाबे ना ओके जायगा जायगा रेस्ट नीते होबे आराम करते होबे बंधुगण अनेक बार सुनेছেন যে মক্কা নগর থেকে মুলকে শাম যদি হেঁটে যাবেন 3 মাস যেতে লাগবে और 3 मास आस्ते लगेगा तो लगातार हाटा जाबे ना तो बापू आराम करते लागलेन যখন গভীর রাত হয়েছে একদম সন্নাটা কেউ জেগে নাই সবাই ঘুমিয়ে গেছে পশু পাখির আওয়াজ নেই একদম শান্ত হয়ে গেছে अचानक নবী পাকের কানে आवाज আসছে কোন দিক থেকে যেদিকে আবু জেহেল দল ভেঙে গেছে আবু জেহেলের দিক থেকে आवाज আসছে বাঁচাও আমাদের কেউ বাঁচাও লুটেরার দল ধরে নিয়েছে আমাদের সামানপত্র ছিনতে লাগলো আমাদেরকে মারতে শুরু করলে আমাদের উপরে চাকু নিয়ে প্রহার করছে কেউ আছো গো বাঁচাও এই বাঁচাও বাঁচাও শব্দ আমার আপনার দয়ার নবী শুনতে পেলেন আকা মাওলা বলছেন ওগো
দেখো তো কোথাও কাঁচা খেজুরের ডাল পাবে কিনা। এত রাত্রে এত বড় কাঁচা খেজুরের ডাল নবী মুস্তাফাকে খুঁজে দিলেন। এবার আমার আপনার নবী বাম হাতে ডাল ধরলেন, ডান হাতে শাহাদাত উংলি নিলেন, জিভটাতে লাগাইলেন, থুক মুবারক উঠালেন, কাঁচা খেজুরের ডালে লাগালেন। আবু জেহেলের দিকে বাঁচাও বাঁচাও যে হাল্লা হচ্ছে, চিৎকার করছে। কাঁচা খেজুরের ডালে থুক মুবারক লাগিয়ে নবী আমার চালিয়ে দিলেন। আর যেমনই ডালখানা চালালেন, কিছুক্ষণ পরই হাল্লা গোল্লা সবই বন্ধ, একদম শান্তি। আর এদিকে বাপু বেলাও উঠে গেল, সকাল হয়ে গেল। নবী আমার বলছেন চলো, সূর্য উঠে গেছে, আগে যাই। तमाम সাথীগণ উঠল, अपना अपना ऊंट के নিয়ে আগে বাড়তে লাগলো। কি বল বাপু, পাহাড় পার হয়েছেন আর পিছন দিক থেকে আওয়াজ ভেসে আসছে। কি আওয়াজ ভেসে আসছে? নবী গো ডাকো না দারে, রাখো গো নিজের অধীনে, জিন্দগি বরবাদ করো না গো, এক নজর এদিকে দেখো। নবী পাক সাথীগণকে বলছে দাঁড়াও, কে যেন আওয়াজ দিচ্ছে, আস্তে। সাথীগণ বলছে আকা আমাদের কেউ নেই, আমরা যা আছি আছি। ওদিকে গেলছে তো আবু জেহেল গেলছে, চলেন। ফের কিন্তু বাপু আগে যেতে লাগলো, ফের 10 কদম আগে যাইছে, আর ফের আওয়াজ গুঁজে উঠছে। মনে হচ্ছে পাহাড় থেকে আওয়াজ আসছে, নাকি কানে আওয়াজ আসছে। ঘুরিলাম বিশ্ব ভুবনে, দেখিলাম আপন নয়নে, যা কিছু আসমান জমিনে, সবই তো তোমার অধীনে। নবী আমার বলছেন দাঁড়াও, আস্তে দাও। এবার সবাই দাঁড়িয়ে গেল, এক পা দুপা করতে করতে লোকটি বাপু চলে আসলো। নবী আমার দেখছেন কার গাল ফাইটা আছে, রক্ত বেরিয়ে আছে, কার মাথা ফেটা আছে, রক্ত বেরিয়ে আছে, কার জামা চিরা আছে, ফেটে গেছে, শরীরের চাম চিরা আছে, রক্ত বেরিয়ে আছে। নবী আমার বলছেন এমন কেন হাল তোমাদের? বলে হুজুর যা ভুল করেছে জীবনে করব না, বুঝতে পারিনি, এখন তো রক্ত বেরিয়েছে, রুহু বের হয়নি। যদি আপনি না থাকতেন আকা, আজকে দেহু থেকে রুহু চলে যেত। আমরা আবু জেহেলের সঙ্গে গেলাম ওর দল ধরে, আর যেমনই গভীর রাত হয়েছে, আচানক লুটেরার দলের আমাকে ধরলে, আর ধরে আমাদের মেরে মেরে সামান ছিনতে লাগলো। আমরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম। আচানক ইয়া রাসূলুল্লাহ, দেখছি যেন একখানা ডাল উড়ে আসলো। ওই ডালখানা প্রত্যেক গুন্ডার মাথায় মাথায় পড়লো। তামাম লুটেরার দলকে ডালখানাকে পিটলো, ডালখানা মেরে মেরে তামাম গুন্ডাকে ভাগালো। ওই ডাল যখন মারতে লাগলো, উড়ে উড়ে সবারই মাথাতে পড়ে।
ওরা জান বাঁচিয়া ভাগলো, আমাদের জান বাঁচলো। নবী আমার বলেন